জেলা প্রশাসক মহোদয়, বিশেষ অতিথি প্রিন্সিপাল মহোদয়, আমাদের বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপস্থিত নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আমার সাথে মেয়র প্রতিদ্বন্দ্বী আমরা 6 জন প্রার্থীদের উপস্থিত মেয়র প্রার্থীবৃন্দ, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর বৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর পদপ্রার্থীবৃন্দ, উপস্থিত সমাবেত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের এই সভা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা। আমি শুধু মাননীয় অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আইন শৃঙ্খলা এখন পর্যন্ত কি অবস্থা সেটা আমি সংক্ষেপে একটু বলতে চাই। গত 26 তারিখে আমাদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। সভাকক্ষে অনুষ্ঠান হয়েছে। আমি সভা থেকে বের হয়ে আমার এক আত্মীয় সাথে দেখা করার জন্য আমি 8 নম্বর ওয়ার্ডে গিয়েছি। সৌজন্য সাক্ষাৎ, কেন 27 তারিখে প্রতীক বরাদ্দ হবে, এরপরে আমাদের নির্বাচনী প্রচার কার্য শুরু হবে। ওখানে 8 নম্বর ওয়ার্ডের একজন হঠাৎ করে 4 জন ব্যক্তি আমার গাড়ির সামনে মোটরসাইকেলে এসে আমাকে বলে, আপনি এখান থেকে চলে যান। কেন রে ভাই? বলে যে এমপি সাহেব নিষেধ করেছে আপনাকে এখানে না আসার জন্য। যদিও পরে আমি জানলাম এমপি সাহেব এটা বলে না। এরপরে 27 তারিখে প্রতীক বরাদ্দের পরে প্রথম দিন 2টায় আমার প্রচারণা মাইক যখন বাইর হয়, প্রথম দিনে আমার 2টি মাইক এবং মাইক ম্যান সিএনজি ড্রাইভার প্রথমে 7 নম্বর ওয়ার্ডে থেকে দাঁড় করিয়ে ফেরত দেওয়া হয়েছে। ওয়ার্ডে ঢোকানো হয়। কিছুক্ষণ পরে আমি নির্বাচন সরকারি রিটার্ন কর্মকর্তা সাহেবকে অবহিত করার পরে উনি বলল যে আমি যোগাযোগ করেছি, আপনি আবার পাঠান মাইক। উনি আমাকে বলার পরে আবার মাইক দেওয়ার পরে আমি অভিযোগ যেহেতু যথারীতি দিয়েছি, ওখানে কারা করেছে নামও দিয়েছি। আমার মাইকটা ভাঙচুর করা হয়েছে এবং আরো একটা মাইক 8 নম্বর ওয়ার্ডে ভেঙে দিয়েছে, আটক করে মাইকটা ছিনতাই করে নিয়ে গেছে। ঠিক দ্বিতীয় দিন 8 নম্বর ওয়ার্ডের একই জায়গায় আমার 2টা মাইক ছিনতাই করে নিয়ে গেছে, ভাঙচুর করেছে, মারধর করেছে। বর্তমান পরিস্থিতিতে আমি বলতে চাই, আমার ধানের শীষের প্রচারণায় বাধা, ভাঙচুর, ভয়ভীতি, হুমকি ধমকি ওরা এক অরাজক পরিস্থিতির সৃষ্টি করছে। কোন মাইকের দোকানদার আমাকে মাইক দিতে এখনো রাজি হচ্ছে না। কোন ব্যক্তি প্রচারণায় যেতে রাজি হচ্ছে না। এমন অবস্থায় আমি বেশ কয়েকটি দরখাস্ত দিয়েছি। আমার 4 সেট মাইক এখনো অবস্থায় আছে। আমাদের মাননীয় ওসি মহোদয় একটা মাইক উদ্ধার করেছে, এখনো আমার 3টা মাইক পাচ্ছি না। আমার প্রচারণা একরকম বন্ধ। আমি প্রার্থী 27 তারিখের পরে, আজকে 31 তারিখ, গত 4 দিনে আমি একরকম জিম্মি অবস্থায় আছি। আমি কোনো ওয়ার্ড করতে অন্য কোনো ওয়ার্ডে যেতে পারছি না। টুকিটাকি হয়তো আমার আশপাশে আমি করতেছি। 29 তারিখে গত 29 তারিখে আমারই বাড়ির পাশে আমার একটা মায়ের ওই একই ব্যক্তির
ভাঙচুর এবং একটা পরিস্থিতি সৃষ্টি করে একটা ইস্যু সৃষ্টি করার জন্য সেখানে একই অবস্থা হয়েছে। আমি আমাদের এসি মহোদয় এসপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে, সকলের দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন জায়গায় আমি পোস্টার এবং হ্যান্ডবিল সিনিয়র আমার বাদাবাদি পাশাপাশি আমার কোনো পোস্টার লাগাইলেই পরে নিয়ে যায়, চলে যায়, পালাই যায়, চালাই পালায়। ধানের সমর্থক কোনো ব্যক্তি যেন কেন্দ্রে না আসতে পারে বিভিন্ন দমন এবং প্রকাশ্য হুমকি, ভোটের আগে এলাকা ত্যাগ করার জন্য প্রকাশ্য মিটিং দিয়ে বক্তব্য প্রদান করছে। কোনো কেন্দ্রে কোনো এজেন্ট ঢুকতে বা থাকতে দিবে না, বিভিন্ন কেন্দ্রের পক্ষে নৌকামার্কা বাটনে নিজের টিপ দিবে, কাউন্সিলরদের জন্য উন্মুক্ত করে দিবে। আমি মাননীয় অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে আরো বলতে চাই, আজকে 31 তারিখ, আগামীকাল 1 তারিখ, 1 তারিখ 2 তারিখের থেকে বিভিন্ন মিথ্যা মামলায় প্রত্যেকটি ওয়ার্ডে তালিকা করে আমার কর্মীদেরকে গ্রেপ্তার করে কোর্টে চালান করবে, এলাকা ছাড়া করবে বলে হুমকি দিচ্ছে। বিশেষ করে আমার একমাত্র ছেলে, আমার প্রধান নির্বাচনী এজেন্ট জুয়েলকে কঠিন মামলায়, মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করবে, চালান দিবে আমার নির্বাচনকে বন্ধ করার জন্য। পার্শ্ববর্তী বিভিন্ন ইউনিয়ন এবং জেলা থেকে অস্ত্রধারী সন্ত্রাসীদের এনে ভোটের ভোটের আগে মাঠ তারা নিয়ন্ত্রণে নিবে, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে এবং খুন জখম করাবে। জনগণকে আমি জনগণকে ভয়ভীতিতে রাখবে, আতঙ্ক সৃষ্টি করবে। সার্কিল থানার আমার মূল অভিযোগ, সার্কিল থানার দায়িত্বপ্রাপ্ত 3জন পুলিশ কর্মকর্তা অতি উৎসাহী হয়ে ভোটের পরিবেশ নষ্ট করার জন্য আরো আগ থেকে বিভিন্ন হুমকি তুমকি ভয়ভীতি প্রদর্শন করছে, হামলা মামলা দমন দিচ্ছে, প্রকাশ্যে আমাকে এবং আমার সমর্থকদেরকে ভয়ভীতি দেখাচ্ছে। মাননীয় পুলিশ সুপার মহোদয়, আমি এখন কারো নাম বলবো না, আপনি তথ্য সংগ্রহ করলে তাদের পরিচয় পাবেন। আমি দ্রুত তাদের ওনাদের প্রত্যাহার দাবি করছি। আমি বিশ্বাস করি পুলিশ চাইলে সব নিয়ন্ত্রণ করতে পারে। প্রত্যেক কেন্দ্রে আমি দাবি করছি আমার শেষ আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয়, আমি দাবি করছি প্রত্যেক কেন্দ্রে 2 জন করে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের দাবি জানাচ্ছি। আমার দাবি কেন্দ্রের ভিতরে এবং বাইরে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণ পর্যবেক্ষণ করবে। 2, কেন্দ্রের ভিতরে এবং বাইরে পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানাচ্ছি। যাহার ব্যয়ভার পৌরসভার ফান্ড থেকে বহনের নিয়ম আছে, যেহেতু আমিও দীর্ঘদিন প্রায় 11 বছর আমি মেয়র ছিলাম, এ ধরনের একটা ফান্ড থাকে পৌরসভার, এটা মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাদ্দ। আমি সেখানে বলছি যদিও পৌরসভা অপারগতা প্রকাশ করে, আমরা প্রার্থীদের বহন তার ব্যয়ভার বহন করছি। পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের দাবি জানাচ্ছি। আমার নির্বাচনী সকল কার্যক্রম শান্তিপূর্ণ ভাবে, ভয়ভীতি মুক্ত ভাবে করার জন্য ব্যবস্থার দাবি জানাচ্ছি। অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। অবৈধ অস্ত্র উদ্ধারের এবং বহিরাগতদের অনুপ্রবেশ নিষিদ্ধ জানাচ্ছি। মাননীয় জেলা প্রশাসক, মাননীয় পুলিশ সুপার মহোদয়, আমি ওনার দপ্তরে গিয়েছিলাম, উনি হাতিয়াতে নির্বাচনের দায়িত্বে ছিলেন, বিদায় আমার দেখা হয় নাই। তো মাননীয় জেলা প্রশাসক মহোদয়, মাননীয় পুলিশ সুপার মহোদয়, নির্বাচন চলাকালীন এবং নির্বাচনের দিন
আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দুজনে চাটকিলে অবস্থান করবেন এবং নির্বাচনের আরো যে 14 তারিখ, মাত্র 12 দিন 13 দিন, আপনারা চারটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখবেন বলে আমি দাবি জানাচ্ছি। সর্বশেষ আমি একটা সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এই টেবিলটাই যথেষ্ট। আল্লাহ ঘরে এই টেবিলটাই যথেষ্ট, এই টেবিলটাই যথেষ্ট। আমি আপনাদের এই সুস্থ নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে গতকাল যে সম্মানিত হয়েছে আমাদের জেলা প্রশাসক প্রিন্সিপাল মহোদয় সহ সংশ্লিষ্ট সকলকে ভোটের সুস্থ ভোটের করানোর জন্য কি যে দোয়া, কি যে ধন্যবাদ জানাচ্ছে সাধারণ মানুষ, এটা বুঝতে পারবে মানে একেবারে অকল্পনীয়। আমি চাই একটি সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনারা সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করবেন এবং জনগণ যেন সুস্থভাবে ভোট দিতে পারে। এবং প্রতিনিধি আমরা 6 জন প্রার্থী, আল্লাহ যার কুফলে রাখছে সে নির্বাচিত হবে। তবে আপনারা এই নির্বাচনটাকে সুস্থ, সুন্দর, অবাধ করার জন্য আমি বিনীত অনুরোধ জানিয়ে সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ, সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।